हाई स्टूडेंट्स वेलकम टू शिक्षा। आजकेर भिडियोते आमरा नवम श्रेणी गणित बई थेके लाभपति अध्यायेर कोषे दिके 10.1 एर 8, 9 और 10 এই তিনটি প্রশ্নের সমাধান লিখব। লাভপতি অধ্যায়ের এই কোষে দিকে 10.1 এর 3 থেকে 7 পর্যন্ত প্রশ্নগুলির সমাধান যারা দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিংবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে। তবে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তাহলে প্রথমে আমরা 8 নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। চলো দেখা যাক 8 নম্বর প্রশ্নে কি বলা আছে। 8 নম্বর প্রশ্নে বলা আছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। অর্থাৎ এখানে বলা আছে আমার বন্ধু একটি বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনেছে। অর্থাৎ 100 টাকার যদি বইটির লিখিত মূল্য থাকে তবে সে 25% ছাড়ে কিনেছে, অর্থাৎ 100 - 25 75 টাকায় সে বইটি কিনেছে। কিন্তু বইটি বিক্রি করার সময় সে লিখিত মূল্যে বিক্রি করেছে, অর্থাৎ 100 টাকাতেই বিক্রি করেছে। তাহলে বইটি সে 75 টাকায় কিনে 100 টাকায় যদি বিক্রি করে থাকে তবে তার শতকরা কত টাকা লাভ হয়েছে, শতকরা কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তবে চলো দেখি এর সমাধান কী হয়। তাহলে এই প্রশ্নের সমাধানের জন্য প্রথমে আমরা ধরে নেব বইটির লিখিত মূল্য ছিল 100 টাকা। তাহলে চলো লিখি। তাহলে আমরা ধরে নিলাম বইটির লিখিত মূল্য ছিল 100 টাকা। এই 100 টাকা লিখিত মূল্যের বইয়ের উপরে সে কত পার্সেন্ট ছাড় পেয়েছে? 25% ছাড় পেয়ে সে বইটি কিনেছে। তাহলে 100 টাকা লিখিত মূল্যের বইটি 25% ছাড় পেয়ে সে কিনে থাকলে বইটি সে কত টাকা কিনে থাকবে? চলো দেখি। সে বইটিতে 25% ছাড় পেয়েছে। 25% ছাড় মানে 100 টাকায় 25 টাকা ছাড়। তাহলে যে বইটির লিখিত মূল্য ছিল 100 টাকা তাতে সে কত টাকা ছাড় পাবে? 25 টাকা ছাড় পাবে। এবার 100 টাকার লিখিত মূল্যের বইয়ে 25 টাকা ছাড় পাওয়া মানে 100 - 25 অর্থাৎ 75 টাকায় সে বইটি কিনে থাকবে। তাহলে আমরা লিখতে পারি 25% ছাড় পেয়ে সে বইটি কিনেছে 100 - 25 = 75 টাকা। তাহলে আমরা বুঝলাম সে বইটি কিনেছিল 75 টাকায়, কিন্তু সে এবার বইটি বিক্রি করেছে কত টাকায়? সে লিখিত মূল্যে বইটি বিক্রি করেছে। তাহলে সে লিখিত মূল্যে বিক্রি করে থাকলে বইটি কত টাকায় বিক্রি করবে? লিখিত মূল্য ছিল 100 টাকা, তার মানে সে বইটি বিক্রি করেছে 100 টাকাতে। তাহলে আমরা লিখি তাহলে সে বইটি বিক্রি করেছে 100 টাকায়। সে বইটি কিনেছিল 75 টাকায়, বিক্রি করেছে বইটি 100 টাকায়। তাহলে এই ক্ষেত্রে তার কত টাকা লাভ হয়েছে? লাভ আমরা বের করতে পারি কিভাবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে দেখা যাক লাভ কত হয়েছে। তাহলে আমরা লাভ কত বের করতে পারি? লাভ হয়েছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 100 - 75। 100 টাকা হচ্ছে বিক্রয় মূল্য আর 75 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমরা লাভ বের করতে পারি 100 - 75 = 25 টাকা, অর্থাৎ সে বইটিতে 25 টাকা লাভ করেছে। প্রশ্নে বলেছে তার শতকরা কত লাভ হয়েছে। এবার শতকরা লাভ মানে 100 টাকায় কত টাকা লাভ হয়েছে। এই যে 25 টাকা লাভ হয়েছে সেটা কততে লাভ হয়েছে? সেটা 75 টাকায় লাভ হয়েছে, কারণ ক্রয় মূল্য 75 টাকা আর শতকরা লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে বসে। তাহলে এই লাভটি, এই 25 টাকা লাভ 75 টাকায় হয়েছে। তাহলে 100 টাকায় কত টাকা লাভ হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো দেখা যাক 100 টাকায় কত টাকা লাভ হয়েছে, অর্থাৎ শতকরা কত পার্সেন্ট লাভ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি শতকরা লাভ সমান আমরা কি লিখতে পারি? আমরা এখানে জানি যে 75 টাকায় 25 টাকা লাভ হয়েছে আর আমাদেরকে বের করতে হবে 100 টাকায় কত টাকা লাভ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি নিচে 75 উপরে 25 মানে 75 টাকায় 25 টাকা লাভ হয়েছে, 100 টাকায় কত। বা আমরা বলতে পারি লাভের সূত্র অনুযায়ী শতকরা লাভ বের করতে পারি এভাবে, লাভ বাই ক্রয় মূল্য × 100। বা আমরা এভাবেও ভাবতে পারি 75 টাকা ক্রয় মূল্যের উপর 25 টাকা লাভ হয়েছে, তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে। এবারে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি শতকরা কত লাভ হয়েছে। আমরা এখানে 25 দিয়ে 75কে কাটতে পারি, 3 × 25 = 75 আর কাটে না, অর্থাৎ 100/3%। আর 100কে 3 দিয়ে ডিভাইড করলে
33.3% হয়। তাহলে আমরা বলতে পারি লাভ হয়েছে 33.3%। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম ওই বইটিতে শতকরা 33.3% লাভ হয়েছে। আশা করি বুঝেছো এর সমাধান। বুঝতে কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাও। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে বলা আছে, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে দেখি। তাহলে এক্ষেত্রে বলা আছে প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। এই 150টি ডিমের মধ্যে 8টি ডিম ফেটে গেছে, 7টি ডিম পচা, অর্থাৎ 8 7 15টি ডিম তার নষ্ট হয়ে গেল। 15টি ডিম নষ্ট হয়ে গিয়ে থাকলে আর কতগুলি ডিম বাকি থাকবে? 150 মাইনাস 15 অর্থাৎ 135টি ডিম থাকবে। এই 135টি ডিম সে প্রতিটি 6 টাকা দরে বিক্রি করেছে। এবার আমাদেরকে বের করতে হবে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা শতকরা কত ক্ষতি হয়েছে। চলো দেখা যাক এর সমাধান। তাহলে এই প্রশ্নে দেখলাম নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। তাহলে চলো দেখি 5 টাকা দরে 150টি ডিমের মোট ক্রয় মূল্য কত হবে। তাহলে দেখা যাক। একশো 50টি ডিমের ক্রয় মূল্য কত হবে? প্রতিটি ডিম 5 টাকা, তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য কত হবে? 150 × 5, 5 15 75, একটা 0 অর্থাৎ 750 টাকা। তাহলে বুঝলাম 150টি ডিমের ক্রয় মূল্য 750 টাকা, অর্থাৎ নিয়ামত চাচা 150টি ডিম 750 টাকায় কিনেছিল। এখন এই 150টি ডিমের মধ্যে 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা, অর্থাৎ ডিম নষ্ট হয়েছে কতগুলি? তাহলে ডিম নষ্ট হয়েছে 15টি। তাহলে ডিম এখন ভালো রয়েছে কতগুলি? ভালো ডিম কিভাবে বের করতে পারি? 150টি ডিম কিনেছিল, তার মধ্যে 15টি ডিম নষ্ট হয়ে গেল। তাহলে ভালো ডিম কতগুলি থাকলো? 150 মাইনাস 15 অর্থাৎ 135টি। তাহলে 135টি ডিম এখন ভালো রয়েছে। এই 135টি ডিম সে বিক্রি করবে। 135টি ডিম সে বিক্রি করবে কীভাবে? প্রতিটি 6 টাকা দরে। তাহলে আমরা এখন দেখি এই প্রতিটি 6 টাকা ধরে 135টি ডিমের বিক্রয় মূল্য কত হবে। টোটাল ডিম বিক্রি করবে সে 135টি, আর প্রতিটি ডিমের বিক্রয় মূল্য 6 টাকা করে। তাহলে 135 ডিমের বিক্রয় মূল্য হবে 135 × 6 অর্থাৎ 5 6 30, 3 6 18 আর 3 21, 6 1 6 আর 2 8, 810 টাকা। অর্থাৎ সে এই 135টি ডিম সে 810 টাকায় বিক্রি করেছে। সে ডিমগুলি কিনেছিল কত টাকায়? 750 টাকায় কিনেছিল এবং সে ডিমগুলি বিক্রি করছে কত টাকায়? 810 টাকায়। তাহলে তার লাভ হলো না ক্ষতি হলো? যেহেতু বিক্রয় মূল্য বেশি আছে তাহলে আমরা বলতে পারি তার লাভ হয়েছে। এখানে প্রশ্নে বলা আছে তার শতকরা কত লাভ হয়েছে। তাহলে প্রথমে আমরা দেখি এমনিতে তার কত টাকা লাভ হয়েছে। এমনিতে লাভ আমরা কীভাবে বের করতে পারি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করে, অর্থাৎ 810 মাইনাস 750 করে আমরা প্রথমে লাভ বের করে নিই। তাহলে এক্ষেত্রে আমরা লাভ বের করতে পারি কীভাবে? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য 810 মাইনাস 750। তাহলে আমরা দেখলাম বিক্রয় মূল্য 810 মাইনাস 750 অর্থাৎ 60 টাকা। 810 মাইনাস 750 হয় 60 টাকা, অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝলাম লাভ হয়েছে 60 টাকা। প্রশ্নে বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে শতকরা যেহেতু লাভ হয়েছে সুতরাং শতকরা লাভ বের করতে পারবো। শতকরা লাভ কত কিভাবে বের করবো? সুতরাং শতকরা লাভ সমান সমান এই 60 টাকা লাভ কত টাকার মধ্যে হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 750, অর্থাৎ 750 টাকায় 60 টাকা লাভ হয়েছে। তাহলে 100 টাকায় কত আমরা বের করব, অর্থাৎ আমরা লিখব 60/750 লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। 750 টাকায় 60 টাকা লাভ, 100 টাকায় কত, এরকম ভাবতে পারি। কিংবা আমরা ভাবতে পারি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে এখন আমরা 0 দিয়ে 0 ক্যান্সেল করতে পারি।
75কে 25 দিয়ে কাটে, 3 25 75, 100কে 25 দিয়ে কাটে, 4 25 100, 3 দিয়ে 6কে কাটে, 3 দুগুণে 6, তাহলে 4 দুগুণে 8। তাহলে আমরা বুঝলাম শতকরা লাভ হয়েছে 8%, অর্থাৎ এক্ষেত্রে নিয়ামত চাচার 8% লাভ হয়েছে। তাহলে দেখলাম আমরা এর সমাধান। আশা করি বুঝতে পেরেছ। বুঝতে প্রবলেম হলে কমেন্টে জানাবে। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে বলা আছে, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। তাহলে এক্ষেত্রে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। এবার যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো বলা আছে। তাহলে আমাদেরকে খেলনাটির ক্রয় মূল্য কত ছিল সেটা বের করতে হবে। চলো দেখা যাক এর সমাধান। এই অঙ্কটিতে প্রথমে বলা আছে, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। আসিফ চাচা এই খেলনাটি কত মূল্যে কিনেছিলেন তা এখানে দেওয়া নেই। তাহলে আমরা প্রথমে ধরে নিব খেলনাটির ক্রয় মূল্য ছিল X টাকা। তাহলে চলো লিখি, তাহলে আমরা ধরে নিলাম খেলনাটির ক্রয় মূল্য ছিল X টাকা। এবার যেহেতু এই খেলনাটিকে আসিফ চাচা 5% লাভে বিক্রি করলেন, তাহলে এই খেলনাটি 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে তা আমরা বের করে নিই। অর্থাৎ আমরা দেখি আসিফ চাচা এই খেলনাটি কত মূল্যে বিক্রি করেছেন। তাহলে আমরা লিখব, তাহলে আমরা এখন বের করব 5% লাভে খেলনাটির বিক্রয় মূল্য কত। 5% লাভে খেলনাটির বিক্রয় মূল্য কত হবে আমরা কীভাবে বের করতে পারি। আমরা এখানে সূত্র প্রয়োগ করে খেলনাটির বিক্রয় মূল্য বের করতে পারি। আর সূত্রে কী ছিল, বিক্রয় মূল্য বের করার সূত্রে ছিল ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভের পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। তাহলে এই ছিল বিক্রয় মূল্য বের করার ফর্মুলা। বিক্রয় মূল্য বের করার ফর্মুলাতে ছিল ক্রয় মূল্য অর্থাৎ X ইন্টু 100 প্লাস লাভের পার্সেন্টেজ। যেহেতু লাভ হয়েছে তাহলে প্লাস হবে, ক্ষতি থাকলে মাইনাস ক্ষতির পার্সেন্টেজ হয়। যেহেতু লাভ হয়েছে তো প্লাস লাভের পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100, অর্থাৎ X ইন্টু 105 ডিভাইডেড বাই 100, অর্থাৎ 105X ডিভাইডেড বাই 100 টাকা হবে খেলনাটির বিক্রয় মূল্য। এখন প্রশ্নে বলা আছে, যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তবে 10% লাভ হতো। তাহলে এখন আমরা দেখব খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো তবে খেলনাটির ক্রয় মূল্য কত হতো, এবং সেই ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে খেলনাটির বিক্রয় মূল্য কত হতো সেটা দেখে নেব। তাহলে চলো দেখা যাক। তাহলে প্রথমে আমরা দেখে নিই 20% কম হলে খেলনাটির ক্রয় মূল্য কত হয়। তাহলে চলো লেখা যাক, খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে খেলনাটির ক্রয় মূল্য কত হবে। খেলনাটির ক্রয় মূল্য আমরা কত ধরেছিলাম, X টাকা। তাহলে এবার X টাকা থেকে 20% কম হলে খেলনাটির ক্রয় মূল্য এখন কত হবে আমরা কীভাবে লিখতে পারি, X ইন্টু 20% কম মানে 100তে 20 টাকা কম। তাহলে আমরা লিখতে পারি 100 মাইনাস 20 বাই 100। তাহলে এখন কি হয়ে যাবে, X ইন্টু 80 বাই 20, 80 বাই 100। তাহলে 100 টাকা ক্রয় মূল্য থাকলে সেটা এখন হবে 80 টাকা। এরকম ভাবতে পারি, কিংবা আমরা ভাবতে পারি ক্রয় মূল্য হবে 20% কম হলে ক্রয় মূল্য হবে আগের ক্রয় মূল্য ইন্টু 100 মাইনাস 20, কারণ 100 টাকায় 20 টাকা কমছে ক্রয় মূল্য। তাহলে এভাবে আমরা বর্তমানের ক্রয় মূল্য বের করতে পারি X ইন্টু 80 বাই 100, অর্থাৎ 80X বাই 100 টাকা। তাহলে আমরা দেখলাম খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে খেলনাটির ক্রয় মূল্য হবে 80X বাই 100 টাকা। এখন আমরা দেখব এই ক্রয় মূল্যের উপর 10% লাভে বিক্রয় মূল্য কত হয়। তাহলে আমরা লিখি, 10% লাভে বিক্রয় মূল্য কত হবে। বিক্রয় মূল্য বের করার ফর্মুলা ব্যবহার করে আমরা এখানে বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য বের করার ফর্মুলাতে কি ছিল, ক্রয় মূল্য
অর্থাৎ এখানে 80x/100 ইন্টু 100 প্লাস লাভের পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। তাহলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভের পার্সেন্টেজ বাই 100, অর্থাৎ 80x/100 যেটা কিনা ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস 10 যেটা কিনা লাভের পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। এখন আমরা এটা লিখতে পারি 80x/100 ইন্টু 110/100। এখন এখানে কাটাকাটি কি করতে পারি, A0 দিয়ে A0 কাটতে পারি, A0 দিয়ে A0 কাটতে পারি, আর কাটে না। তাহলে লিখবো 8×88x/100। তাহলে 10% লাভের বিক্রয় মূল্য হবে 88x/100 টাকা। তাহলে আমরা দেখলাম খেলনাটির ক্রয় মূল্য যখন x টাকা ছিল তখন 5% লাভ হয়, বিক্রয় মূল্য হলো 105x/100 টাকা। আবার তৃতীয় ক্ষেত্রে খেলনাটির ক্রয় মূল্য যখন 20% কম হলো, অর্থাৎ ক্রয় মূল্য হলো 80x/100 টাকা, তখন 10% লাভ হয়, খেলনাটির বিক্রয় মূল্য হলো 88x/100 টাকা। প্রশ্নে বলা আছে দ্বিতীয় ক্ষেত্রে যে বিক্রয় মূল্য তা আগের বিক্রয় মূল্য থেকে 34 টাকা কম। তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্নানুসারে 105x/100 মাইনাস এই 88x/100 ইকুয়াল টু 34। এই 105x/100 মাইনাস 88x/100 ইকুয়াল টু 34 এই সমীকরণটি সমাধান করে আমরা x এর মান বের করতে পারবো। আর এই x এর মান বের করতে পারলে আমরা পেয়ে যাব খেলনাটির ক্রয় মূল্য কত ছিল। তাহলে চলো ওই সমীকরণটি গঠন করে তার সমাধান করা যাক। তাহলে সমীকরণটি আমরা কিভাবে গঠন করতে পারি, আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি 105x/100 মাইনাস 88x/100 ইকুয়াল টু 34। কারণ প্রশ্নে বলা আছে ক্রয় মূল্য 20% কম হলে এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হলে 10% লাভ হতো। অর্থাৎ বইয়ের ভাষায় বিক্রয় মূল্য দুটির ডিফারেন্স, বিক্রয় মূল্য দুটির পার্থক্য 34। প্রথম ক্ষেত্রে যে বিক্রয় মূল্য 105x/100 ছিল এবং দ্বিতীয় ক্ষেত্রে যে বিক্রয় মূল্য পেলাম 88x/100, সেই দুটির ডিফারেন্স বইয়ের ভাষায় 34 দেওয়া আছে। তাই আমরা লিখতে পারি 105x মাইনাস 105x/100 মাইনাস 88x/100 সমান 34। এবারে সমাধান করলে আমরা x এর মান পেয়ে যাব, আর x এর মান পেয়ে যাব মানে আমরা খেলনাটির ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে চলো এর সমাধানটি দেখা যাক। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা লিখতে পারি 100কে লসাগু ধরে 100 হবে লসাগু। এবার 100 একে 100, তাহলে 105 একে 105x, 100 একে 100, তাহলে 88 একে 88x ইকুয়াল টু 34। এখানে 105 থেকে 88 মাইনাস করলে হবে 12 5 17, অর্থাৎ 17x/100 ইকুয়াল টু 34। এবার আমরা লিখতে পারি 17x ইকুয়াল টু এই নিচের 100 ওদিকে 34 এর সাথে মাল্টিপ্লাই হবে, 17x সমান সমান 34 ইন্টু 100 হবে। এবার x সমান সমান 34 ইন্টু 100 বাই 17 হবে, কারণ এদিকে 17 ওদিকে নিচে বসে। তাহলে আমরা এখানে লিখতে পারি 17 দুগুণ 34, অর্থাৎ 2 100 200। তাহলে আমরা এই অঙ্কে x এর মান পেলাম 200, অর্থাৎ আমরা বুঝতে পারলাম খেলনাটির ক্রয় মূল্য ছিল 200 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হিসাবে আমরা লিখতে পারি খেলনাটির ক্রয় মূল্য ছিল 200 টাকা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছি এর সমাধান। বুঝতে প্রবলেম হলে কমেন্টে জানাবে। তাহলে আজকে আমরা এই ভিডিওতে দেখলাম 8, 9 ও 10 এই তিনটি প্রশ্নের সমাধান। আশা করি তিনটি প্রশ্নই তোমরা ভালো মতো বুঝতে পেরেছ। বুঝতে কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবে। এছাড়াও আমাকে কোনো সাজেশনস দিতে চাইলে, আমার কাছে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাও। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে এই লাভ প্রতি চ্যাপ্টারের আরও বিভিন্ন প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।